আজকে আলোচ্য বিষয় ঈমানের দৃঢ়তাই মুমিনের কল্যাণ। আলোচ্য বিষয়কে সামনে রেখে সূরাতুল বুরুজের শুরু থেকে কয়েকটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারীমাগুলোর মাঝে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুণ্ডের অধিপতিদের ঘটনা আলোচনা করেছেন। ঘটনা আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে সেই ঘটনা আমরা জেনে ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের মাধ্যমে চির সুখের জান্নাতে যেতে পারি। এজন্যই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে কারীমার ঘটনাটি আলোচনা করেছেন। ঘটনাটি বুঝে তা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য শুরুতেই ভূমিকার কয়েকটি কথা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, সকলেই বলেন আমিন। ভূমিকার প্রথম কথা, পৃথিবীতে জিন এবং ইনসান, মানুষ এবং জিন জাতি এরা দুই ধারায় আগমন করে থাকে। দুনিয়ার হায়াতে মানুষের আগমন দুই ভাবে হয়। কত ভাবে? দুই ভাবে। একদল মানুষ ঈমানদার মুসলমানের ঘরে ঈমানের চেরাগদানি নিয়ে দুনিয়াতে আগমন করেন। আরেক দল মানুষ নাফরমান বেঈমানদের ঘরে ঈমানের চেরাগদানি নিয়ে দুনিয়াতে আগমন করেন। অর্থাৎ ঈমানদারের ঘরে আগমন ঘটুক অথবা বেঈমান কাফের মুশরিকের ঘরে আগমন ঘটুক, প্রত্যেক আদম সন্তান ঈমান নিয়ে ঈমানের চেরাগ নিয়ে দুনিয়াতে কি আগমন করেন। এই যে ঈমানের চেরাগ, ঈমানের চেরাগদানি, এই ঈমানের চেরাগদানিতে চেরাগদানি নিয়ে আগমন করার পর যারা ঈমানদার মুসলমানের ঘরে আগমন করেন, ঈমানদার মুসলমানের ঘরে আগমন করার পরেও বহু মানুষ পাওয়া যায় যারা এই ঈমানের চেরাগদানির মধ্যে ঈমানের নূর, হেদায়েতের নূর জ্বালাতে সক্ষম হয় না। দানি নিয়ে আগমন করে কিন্তু সেই চেরাগদানিতে ঈমানের নূর জ্বালাতে সক্ষম হয় না। উপযুক্ত হওয়ার পরে হয় তার মা বাবা তাকে বেঈমান বানায় অথবা সে নিজে নিজেই বেঈমান হয়। এই রকম মানুষ যারা ঈমানদারের ঘরে আগমন করার পরেও যারা নাফরমানির পথে হাঁটে এবং নাফরমানির উপরই তার মৃত্যু হয়, এই রকম মানুষগুলো হতভাগা, দুর্ভাগা। আর যেই মানুষগুলো বেঈমান কাফের মুশরিকের ঘরে ঈমানের চেরাগদানি নিয়ে আগমন করার পর উপযুক্ত হওয়ার পরে সেই ঈমানের চেরাগদানির মধ্যে ঈমানের নূর, হেদায়েতের নূর জ্বালাতে সক্ষম হয়, যারা সক্ষম হয় বেঈমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও এরা সৌভাগ্যবান। এরা কি বলেন? সৌভাগ্যবান মানুষ। এখন আমরা জানবো ঈমানের চেরাগদানি নিয়ে তো সবাই দুনিয়াতে আসে, তো এই চেরাগদানির মধ্যে ঈমানের নূর, হেদায়েতের নূর জ্বালাতে সক্ষম হয় কারা? যাদের মধ্যে
তিনটি মৌলিক গুণাবলী পাওয়া যাবে। কয়টি? তিনটি গুণাবলী। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সত্য দ্বীন দিয়েছেন, সত্য দ্বীন এবং ঈমানের অনুসন্ধান ও অনুকরণ করা। চেরাগদানিতে হেদায়েতের নূর জ্বালাবার জন্য এক নম্বর করণীয়, এক নম্বর ভালো গুণ, করণীয় গুণ কি? সত্য দ্বীন অনুসন্ধান ও অনুকরণ করা। সত্য দ্বীনের অনুসন্ধান, প্রথম হচ্ছে অনুসন্ধান করতে হবে যে দ্বীনে হক যেটা আল্লাহ পাক মনোনীত করেছেন সেটা কোনটা। দ্বীন তো অনেক আছে, কোনটা সত্য দ্বীন? এই সত্য দ্বীনের অনুসন্ধান করার পরে অতঃপর সেই দ্বীনের অনুকরণ করা, অনুসরণ করা। এই গুণাবলী, এই বৈশিষ্ট্য অবশ্যই লাগবে যদি চেরাগদানিতে হেদায়েতের নূর জ্বালাতে চাই। এক কথায় যদি আমরা হেদায়েত পেতে চাই, এই এক নম্বর গুণ লাগবে। এই এক নম্বর গুণ ছাড়া, ঠিক আমাদের এই এক নম্বর গুণ ব্যতীত কোন মানুষ হেদায়েতের উপরে আসতে পারবে না। আল্লাহু আকবার। عن ابن مسعود رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت رجلا من النصارى متمسكا بالإنجيل ورجلا من اليهود متمسكا بالتوراة يؤمن بالله ورسوله ثم لم يتبعك। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাশরীফ আনলেন। এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নাসারাকে দেখেছি তাওরাতের অনুসরণ করতে, ইনজিলের অনুসরণ করতে, আরেকজন ইহুদিকে দেখেছি তাওরাতের অনুসরণ করতে। ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা উভয় আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। অনুসরণ করে কিসের? তাওরাতের আর ইনজিলের। কিন্তু ঈমান রাখে আল্লাহর প্রতি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুম্মা লাম ইয়াত্তাবি'কা, অতঃপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার আনিত শরীয়তের অনুসরণ করে না। আপনার প্রতি ঈমান রাখে, আপনি যে আখিরি পয়গম্বর, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এই কথার উপর ঈমান রাখে, কিন্তু আপনার আনিত শরীয়তের অনুসরণ করে না। আল্লাহর হাবিব এই কথা শোনার পরে জবাব দিলেন, فقال رسول الله صلى الله عليه وسلم من سمع بي من يهودي أو نصراني ثم لم يتبعني فهو في النار। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তির নিকট আমার আনিত শরীয়তের সংবাদ পৌঁছেছে, অর্থাৎ আমার আনিত শরীয়তের সংবাদ যে শুনেছে, শোনার পরে সেই শরীয়ত সে গ্রহণ করে নাই, মানে নাই,
সে জাহান্নামী। সে কি? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিবের আনিত শরীয়ত, শরীয়তের কথা শুনেছে, জেনেছে, কিন্তু সেটা মানে নাই, গ্রহণ করে নাই। আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি জাহান্নামী। নাউযুবিল্লাহ। তাহলে আমরা জানলাম 1 নম্বর গুণাবলী হলো সত্য দ্বীনের অনুসন্ধান ও অনুসরণ করা, অনুকরণ করা। সত্য দ্বীন এটা যে শুধু আল্লাহর প্রতি ঈমান আর রাসূলের প্রতি ঈমান, এতটুকুতে সত্য দ্বীন হয় না। বিশ্বাস করলাম কিন্তু গ্রহণ করলাম না। আবু তালেব বিশ্বাস করেছেন, স্বীকার করেছেন, কিন্তু শরীয়ত গ্রহণ করেন নাই, মানেন নাই। রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করেছেন, ঈমান ছিল, কিন্তু রাসূলের আনিত শরীয়ত গ্রহণ করেন নাই। এই জন্য তিনি বেঈমান। আল্লাহ। 2 নম্বর গুণাবলী ধৈর্যশীল হওয়া। কি হওয়া? ধৈর্যশীল হওয়া, ধৈর্য ধারণ করার যোগ্যতা অর্জন করা। কারণ ধৈর্য এটা অনেক শক্তিশালী একটা গুণ, ধৈর্যের অনেক পাওয়ার। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে না, যার মধ্যে ধৈর্যের গুণ নাই, সে কখনো ঈমানদার হতে পারবে না। কারণ ঈমানের উপর অটল অবিচল থাকা, ঈমানের উপর অবিচল থাকা, অটল থাকা, এটা অনেক কষ্টসাধ্য বিষয়, কঠিন বিষয়। বিশেষভাবে এই শেষ জমানায়, ফিতনার যুগে নিজেকে ঈমানের উপর অবিচল রাখা, অটল রাখা, এটা অনেক কষ্টসাধ্য বিষয়। তো নিজেকে ঈমানের উপর অবিচল রাখার জন্য কি প্রয়োজন? ধৈর্যের গুণ প্রয়োজন। ঈমানের চেরাগদানি নিয়ে তো আসলাম, তাতে ঈমানের নূর, হেদায়েতের নূর জ্বালাবার জন্য 2 নম্বর বৈশিষ্ট্য গুণাবলী লাগবে ধৈর্য। ধৈর্য ছাড়া সম্ভব না। সাধারণত ঈমান তো অনেক কঠিন বিষয়, ঈমানের উপর অবিচল, এটা তো কঠিন। সহজ যেটা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এটা তো সহজ। আমরা তো এটাও করি না। এই যে মাগরিবের জামাতে যে মানুষগুলো হয়েছে, ইশারের সালাতে যতজন মুসল্লি আসবেন, ফজরে কি এত মুসল্লি পাওয়া যায়? কারণটা কি? মুসল্লি তো এনারা এখানেই থাকেন, বাহির থেকে তো আসেন না, সব মহল্লার মুসল্লি, পাওয়া যায় না। তো যে 5 ওয়াক্ত সালাতের ধৈর্য যার মধ্যে নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করার ধৈর্য যার মধ্যে নাই, সে তো কখনো ঈমানের উপর অবিচল থাকতে পারবে না। হারাম থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, এটাও তো খুব কষ্টসাধ্য বিষয়। বর্তমান প্রেক্ষাপটে খুব কষ্টসাধ্য বিষয়। ওইটার চাইতেও সহজ সালাত, ঠিক না? সেটার চেয়েও সহজ নামাজ আদায় করা 5 ওয়াক্ত। আল্লাহু আকবার। ধৈর্য। আর ঈমানদারদেরকে আল্লাহ পাক এই ধৈর্যের যোগ্যতা দিয়ে থাকেন। কারণ ধৈর্যের যোগ্যতা যদি না থাকে, ঈমানদাররা ঈমানের উপর থাকতে পারবে না। عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله له خير
وليس ذلك لأحد إلا للمؤمنين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এটা ধরে গেছে মাথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ঈমানদারের বিষয়টি একটু বিস্ময়কর, আশ্চর্যজনক হয়। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, ঈমানদারের প্রত্যেকটি বিষয়ে, প্রতিটি কাজ তার জন্য কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। ঈমানদারদের প্রতিটি বিষয়ে, প্রতিটি কাজ ঈমানদারদের জন্য কি হয়? কল্যাণকর হয়। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিলমুমিনিন, ঈমানদার ব্যতীত অন্য কারো বিষয়টি এমন হয় না। প্রতিটি বিষয় কল্যাণকর, এটা একমাত্র ঈমানদারদের জন্য। অন্যদের বিষয়টি, ব্যাপারটি এমন হয় না। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু, ঈমানদাররা যখন কোন সুখ এবং নিয়ামত লাভ করে, প্রশান্তি লাভ করে, নিয়ামত পায়, তখন ঈমানদাররা আল্লাহর শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ, আর ঈমানদার মানুষ যখন কোন বিপদ মুসিবতের সম্মুখীন হয়, তখন সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। শুকর আদায় করে, সেটাও তার জন্য শুধু কল্যাণ আর কল্যাণ। ধৈর্য ধারণ করে বিপদের সময়, মুসিবতের সময়, এটাও তার জন্য কল্যাণের কারণ হয়। সুবহানাল্লাহ। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الرب تبارك وتعالى يا ابن آدم إن صبرت واحتسبت عند الصدمة الأولى لم أرض لك ثوابا دون الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদম, হে আদম সন্তান, প্রথম আঘাতের সময় যদি তুমি ধৈর্য ধারণ করো, কোন আঘাতের সময়? প্রথম আঘাতের সময় যদি তুমি ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে এর উত্তম বিনিময় চাও, আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে জান্নাত ব্যতীত অন্য কোনো কিছু প্রতিদান হিসেবে দেব না। জান্নাত ব্যতীত অন্য কিছুই আমি তোমাকে প্রতিদান হিসেবে দেব না। তোমাকে আমি প্রতিদান হিসেবে দেব কি? জান্নাত। প্রথম আঘাতের সময় যদি ধৈর্য ধারণ করো। আমরা তো জবানের যে আঘাত, এই আঘাত বেশি কষ্ট নাকি অস্ত্রের আঘাত বেশি কষ্ট? হ্যাঁ, বাস্তবতা বলেন। বাস্তবতা তো অস্ত্রের আঘাত। বাস্তবতা কি? অস্ত্রের আঘাত। কেউ যদি আপনাকে এখানে ছুরি ঢুকিয়ে দেয়, হ্যাঁ, গুলি করে, এই আঘাতটা বেশি কষ্টের না? এইটার চাইতে জবানের আঘাতটা আর একটু সহজ। আমরা তো সেটাই ধৈর্য ধারণ করতে পারি না। আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। কয়টা গুণ বললাম? কি জন্য? চেরাগদানিতে হেদায়েতের নূর, ঈমানের নূর প্রজ্বলিত করার জন্য, জ্বালাবার জন্য। 3 নম্বর গুণাবলী লাগবে। কি সেটা?
নিজের জান এবং মালের কোরবানি পেশ করা। জান এবং মালের কোরবানি পেশ করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের জান কি করেছেন? জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জান কিনেছেন, শুধু জান কিনেন নাই, মালও কিনেছেন। জান এবং মাল উভয়টা কিনে নিয়েছেন কে? আল্লাহ। জান এবং মালের প্রকৃত মালিক আল্লাহ। তিনি তিনার মালিকানা থেকে আমাদেরকে এই দুইটি নিয়ামত দিলেন, দিয়ে আবার জান্নাতের বিনিময়ে নিজেই কিনে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো যাদের জান এবং মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, এরা কি করে জানেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এরা আল্লাহর রাস্তায় কি করে? যুদ্ধ করে। নিজেরা মরে, শত্রুকেও কি করে? মারে। তাহলে বোঝা গেল যাদের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন, এরাই ময়দানে যেতে পারে। যাদেরটা কিনে নাই, যেমন আমাদেরটা মনে হয় আমরা আল্লাহর কাছে বিক্রি করি নাই, এই জন্য আমরা যেতেও পারি নাই। কথা বুঝছেন তো না? যেতে না পারি, এই কথা মনে রাখবো যে ওই ইমানদার বান্দাদের জান এবং মালও আল্লাহ পাক কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, যারা এই আল্লাহর রাস্তায় যারা যুদ্ধরত আছে, এদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, মহব্বত করে এবং তাদেরকে পছন্দ করে। কথা বুঝতেছেন? হ্যাঁ। অনেক লম্বা আয়াত, আয়াতের তরজমা সব পুরাটা করলে বেশি ভালো লাগতো আপনাদের কাছে, আমার কাছে ভালো লাগতো, কিন্তু সময় কম। হ্যাঁ, এই জন্য আরেকটা আয়াত তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে কি করবে? মুক্তি দান করবে। কি ব্যবসা সেটা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং নিজেদের জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে, যুদ্ধ করবে। যদি করে তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাবে। বলেন, যদি করে তাহলে কি? আমি কি এমন এক ব্যবসার কথা বলবো? এটা ব্যবসা। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে, আযাব থেকে মুক্তি দান করবে? আচ্ছা, আয়াতটা তো কোরআনের আয়াত নাকি? সন্দেহ আছে? আল্লাহু আকবার। তাহলে কয়টা গুণাবলী বললাম? সকলেই তো ঈমানের চেরাগ নিয়ে আমরা দুনিয়াতে আগমন করে থাকি। চেরাগে ঈমানের
হেদায়েতের নূর জ্বালাবার জন্য কয়টি গুণাবলী লাগবে? কয়টি কাজ করতে হবে? তিনটা। এক নম্বর, সত্য দ্বীনের অনুসন্ধান ও অনুসরণ করা। দুই নম্বর, ধৈর্য ধারণ করা। তিন নম্বর, জান এবং মালের কোরবানি পেশ করা। এই তিনটা গুণ, এই তিনটা কাজ অবশ্যই করতে হবে যদি আমি হেদায়েতের উপরে চলতে চাই। ঈমানের নূর, ঈমানের স্বাদ যদি পেতে চাই, ঈমান নিয়ে যদি রবের সাক্ষাতে যেতে চাই, তবে এই তিনটি গুণাবলী অবশ্যই নিজের মধ্যে তালাশ করে পাওয়া যেতে হবে, আর না হয় সম্ভব না। এই তিনটি গুণাবলী যেই বান্দার মধ্যে থাকবে, ভালো করে খেয়াল করেন, এই তিনটি গুণাবলী যেই ঈমানদার বান্দার মধ্যে থাকবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে 5 প্রকারের সম্মান ইজ্জত দান করবেন। সুবহানাল্লাহ। কত প্রকারের? 5 প্রকারের নিয়ামত দান করবেন। যেটাই বলেন, নিয়ামত বলেন, পুরস্কার বলেন, সম্মান বলেন। এক নম্বর, এই রকম ঈমানদার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের, বিশুদ্ধ ঈমানের দৌলত দান করবেন। সুবহানাল্লাহ। বিশুদ্ধ ঈমানের নিয়ামত, এটার চেয়ে বড় নিয়ামত একজন মানুষের জীবনে আর দ্বিতীয়টা হতে পারে না। সবচাইতে দামি নিয়ামত হলো বিশুদ্ধ ঈমান। এই বিশুদ্ধ ঈমানের নিয়ামত আল্লাহ পাক দান করবে, যার মধ্যে ওই তিনটি গুণ থাকবে। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ঈমানদার বান্দাকে একজন যোগ্য দাঈ হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। যোগ্য দাঈ, একজন যোগ্য দাঈ হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করবেন। তিন নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য তার সঙ্গী হবে। সুবহানাল্লাহ। প্রতিটি পদক্ষেপে আল্লাহর সাহায্য তার সঙ্গী হবে। আল্লাহু আকবার। ভুলে গেলাম নাকি? 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামকে জমিনে সমুন্নত করবেন। সুবহানাল্লাহ। কয়টা বললাম? 4টা। বলেন তো দেখি একটা একটা করে। পরিশুদ্ধ ঈমান বলেন। পরিশুদ্ধ ঈমানের নিয়ামত, এই বিশুদ্ধ ঈমানের নিয়ামত প্রাপ্ত হবে। 2 নম্বর, একজন যোগ্য দাঈ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করবেন। 3 নম্বর, সবসময় তার সাথে আল্লাহর সাহায্য তার সঙ্গী হবে। 4 নম্বর, শাহাদাতের মওত। 4 নম্বর, শাহাদাতের মওত, শহীদের মওত তার নসিব হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, যত প্রকারের মৃত্যু হয় দুনিয়াতে, এর মধ্যে সবচাইতে উন্নত, সবচাইতে দামি মৃত্যু কোনটা? শাহাদাতের মৃত্যু। যেই মৃত্যুর সাথে সাথে তার আত্মা কোথায় চলে যায়? আল্লাহু আকবার। একমাত্র মৃত্যু শহীদের মৃত্যু, যেই মৃত্যু হওয়ার সাথে সাথে বান্দার আত্মা জান্নাতে চলে যায় সবুজ পাখি হয়ে। এছাড়া অন্য যত মৃত্যু আছে, কোন মৃত্যুর পর মানুষের আত্মা জান্নাতে যায় না। 4 নম্বর। 5 নম্বর, আল্লাহ পাক তার নামকে জমিনে সমুন্নত করবেন, কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখবেন। আল্লাহু আকবার। 3টা গুণ পাওয়া গেলে এই 5টা পুরস্কার, এই 5টা নিয়ামত আল্লাহ দান করবেন। মনে থাকবে না 5টা নিয়ামত? আচ্ছা, এগুলি মনে রাখবো। এখন মূল আলোচনায় যাই, সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের শুরুর 3টি আয়াতে কারীমার মাঝে 4টি বিষয়ের কসম খেয়েছেন। 3টি আয়াতের মধ্যে 4টা কসম খেয়েছেন। কয়টা? 4টা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াস-সামাই যাতিল বুরুজ। নক্ষত্র বিশিষ্ট আকাশের শপথ। শপথ নক্ষত্র বিশিষ্ট আকাশের। 1 নম্বর। ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম, শপথ। কিয়ামত দিবসের শপথ। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, যে উপস্থিত হয় তার কসম। 3 নম্বর, যার নিকট উপস্থিত হয় তার কসম। কয়টা হচ্ছে? 4টা। নক্ষত্র বিশিষ্ট আকাশের কসম, কিয়ামত দিবসের কসম, যে উপস্থিত হয় তার কসম, যার নিকট উপস্থিত হয় তার কসম। যে উপস্থিত হয়, এটার অনেক ব্যাখ্যা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আমি 2-1টা বলি। যে উপস্থিত হয় অর্থাৎ প্রত্যেক সপ্তাহের শুক্রবার সারা পৃথিবীতে মানুষদের কাছে কি হয়? উপস্থিত হয়। শুক্রবার উপস্থিত হয় না? শুক্রবার উপস্থিত হয়। আর যার নিকট উপস্থিত হয়, হজের সময় আরাফার ময়দানে পৃথিবীর সমস্ত হাজী সাহেবরা কি উপস্থিত হন? কার নিকটে? আরাফার নিকটে, আরাফার ময়দানে। জুমা আমাদের কাছে আসে আর আমরা আরাফার কাছে যাই। কথা বুঝতেছেন? শাহিদ মাশহুদ, আল্লাহু আকবার। যাই হোক, এই 4টি বিষয়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 4টি বিষয়ের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুণ্ডের অধিপতিদের ঘটনা আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, কুণ্ডের অধিপতিরা ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে কুণ্ডের অধিপতিরা। আন-নারি যাতিল ওয়াকুদ, কুণ্ডের ভিতরে লাকড়ি জমা করে আগুন জ্বালানে ওয়ালা এরা ধ্বংস হয়ে গেছে। এরা কি হয়ে গেছে? ইলহুম আলাইহা কুউদ, যখন তারা তার পাশেই উপবিষ্ট ছিল, বসা ছিল। অর্থাৎ যেই কুণ্ডটা তারা তৈরি করেছে, তৈরি করে সেখানে আগুন জ্বালিয়েছে মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য, ঈমানদারদেরকে শাস্তি দেওয়ার জন্য। আর এর পাশেই তারা কি ছিল? উপবিষ্ট ছিল। এই ঘটনাটা কি? এই কুণ্ডের অধিপতিদের মূল ঘটনাটা কি? মূল ঘটনা হচ্ছে, এদের বসবাস ছিল, এই কুণ্ডের ঘটনাটা ঘটেছিল ইয়ামানের নাজরান শহরে। কোথায়? নাজরান শহরে। সেখানে যেই তৎকালীন যেই বাদশা ছিল, কোন কোন রিওয়ায়াতে আছে তুব্বা বাদশা, এরকম যেই বাদশা ছিল, ওই বাদশার একজন জাদুকর ছিল। জাদুকর, যেই জাদুকরের পরামর্শ নিয়ে বাদশা তার রাষ্ট্র পরিচালনা করত। একজন জাদুকর ছিল এই বাদশা। জাদুকর যখন বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, তার মৃত্যু যখন খুব নিকটে এসে যায়, তখন জাদুকর বাদশাকে ডেকে বলে, বাদশা, আমার তো ধ্বংস খুব নিকটে, মৃত্যু নিকটে, আপনি আমাকে এমন একজন যুবক দেন যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিব, আর আপনি এর মাধ্যমে উপকৃত হতে পারবেন। তো বাদশাহ তালাশ করে একজন যুবক এই জাদুকরের কাছে নিয়ে আসছে জাদুবিদ্যা শিখার জন্য। যুবকের নাম হচ্ছে আব্দুল্লাহ। যুবকের নাম কি? আব্দুল্লাহ নামের এক যুবককে বাদশাহ এই জাদুকরের কাছে নিয়ে আসছে তার মা বাবার সাথে কথাবার্তা বলে, যে তোমার ছেলেকে জাদুবিদ্যা, সবচাইতে উচ্চ বিদ্যা শিখানো হবে।
সে রাষ্ট্রীয় মর্যাদা পাবে। যাই হোক, জাদুবিদ্যা শিখার জন্য মা বাবা তাকে পাঠায়, সেও শিখার জন্য আসে, আবার সময় মতো যখন ছুটি হয় বাসায় ফিরে যায়। এই আসা যাওয়ার পথে একদিন হঠাৎ তার কানের মধ্যে ভিন্ন রকম কিছু কথার আওয়াজ আসছে। কোথাও দ্বীনি আলোচনা হচ্ছে, সত্য ধর্ম সত্য দ্বীনের আলোচনা হচ্ছিল, আর ওই আলোচনার আওয়াজ এই যুবকের কানে আসে। আব্দুল্লাহ সে আওয়াজ পেয়ে কথাগুলো তার কাছে খুব আকর্ষণীয় মনে হয়, খুব মধুর মনে হয়, যার ফলে সে অনুসন্ধান করে তালাশ করতে করতে কোথায় হচ্ছে আওয়াজকে অনুসরণ করে সেই মাহফিলে গিয়ে সে উপস্থিত হয় যেখানে এই দ্বীনের আলোচনা হচ্ছিল। তখন সত্য দ্বীন ছিল খ্রিস্ট ধর্ম, তখন খ্রিস্টানদের ধর্ম ছিল কি সত্য দ্বীন, নাসারা সত্য ধর্ম ছিল সেটা। তো সেখানে এক পাদ্রী, এক হুজুর, এক আলেম সত্য দ্বীনের উপরে আলোচনা করছিলেন। তো তার আলোচনা শুনে আব্দুল্লাহ মুগ্ধ হয়ে এবার দৈনন্দিন আসা যাওয়ার পথে কিছু সময় আব্দুল্লাহ এখানে ব্যয় করে। এখনো ঈমান আনে নাই, অনুসন্ধানে আছে যে আমি যেই জাদুবিদ্যা শিখছি, যেই ধর্মের উপরে আমি আছি, সেই ধর্মের কথাগুলো আর এই ধর্মের কথা আকাশ আর পাতাল ব্যবধান। আব্দুল্লাহর কাছে মনে হয়েছে যে এই ধর্মটাই মনে হয় সত্য ধর্ম, আমি যেটা শিখছি সেটা সত্য ধর্ম হতে পারে না। যার ফলে আব্দুল্লাহ এখানে সময় দেয়। এখন এখানে সময় দেওয়ার কারণে ঘরে ফিরে যেতে তার কষ্ট হয়, দেরি হয়, ঘরে ফিরে যেতে দেরি হয়। দেরি হওয়ার কারণে তার মা বাবা তাকে মারধর করে, পিটায়। আবার ওস্তাদের কাছে যখন আসে সেখানেও যেতে দেরি হয়, এবার ওস্তাদও তাকে পিটায়, জাদুকরও তাকে পিটায়, শাস্তি দেয়। কি ব্যাপার, দেরি কেন হয়েছে? এখন সত্য তো আর সে প্রকাশ করতে পারছে না, কারণ সব হচ্ছে সত্য বিমুখ। অল্প কিছু সংখ্যক মানুষ সত্য দ্বীনের অনুসরণ করছে। তখন ততপর যুবক এইভাবে কিছুদিন যাওয়ার পরে সে ওই আলেমের কাছে, যার কাছে সত্য ধর্ম শিখতে গিয়েছে, সেই আলেমের কাছে আব্দুল্লাহ ঈমান এনেছে, ঈমান গ্রহণ করেছে, ওই দ্বীনের উপরে ঈমান এনেছে। এনে ওই আলেমকে জিজ্ঞেস করতেছে, হুজুর আমাকে বাঁচান, আমার এই অবস্থা। বাসায় গেলে আব্বা আম্মা পিটায়, আর ওই জাদুকরের কাছে গেলে জাদুকর পিটায়। আপনার এখানে সময় দেওয়ার কারণে কি করতে পারি? তো ওই যুবককে শিখিয়ে দেওয়া হলো, তুমি একটা কাজ করো, জাদুকরের কাছে গিয়ে বলবে আব্বা আম্মা আমাকে দেরিতে ছেড়েছে, আর মা বাবার কাছে গিয়ে বলবে জাদুকর আমাকে দেরিতে ছেড়েছে, এই জন্য আসতে দেরি হয়েছে। এখান থেকে একটি মাসআলা জেনে নেই, নিজের ঈমানের হেফাজতের জন্য কাফের মুশরিকদের সাথে এই জাতীয় মিথ্যা বলা জায়েজ। ঈমানের হেফাজতের জন্য বেঈমানদের সাথে এই জাতীয় মিথ্যা বলা জায়েজ, বৈধ। যাই হোক, এইভাবে আসা যাওয়া করছে। একদিন যুবক আব্দুল্লাহ এই আসা যাওয়ার পথে হঠাৎ দেখতে পেল মহাসড়কের উপর এক বিশাল ভয়ঙ্কর জীব, ভয়ঙ্কর একটা জীব বসে আছে, যার ভয়ে মানুষ রাস্তা পারাপার হতে পারছে না। এই অবস্থা দেখে অনেক মানুষের ভিড় জমে গেছে, মানুষ আতঙ্কিত। যুবক আব্দুল্লাহ একটা পাথর হাতে নিয়েছে, ছোট্ট একটা পাথর হাতে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করলো যে আল্লাহ, আমি যেই পাদ্রীর কাছে যাই, যেই আলেমের কাছে যাই, যদি এই আলেমের ধর্ম দ্বীন সত্য হয়, তাহলে আমি আপনার নামে যখন এই পাথরটা এই ভয়ঙ্কর জীবকে মারব, সাথে 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 যাতে এই পাথরের আঘাতে এই ভয়ঙ্কর জীবটার মৃত্যু হয়ে যায়। আল্লাহর কাছে এই দোয়া করে আল্লাহর নামে
যুবক আব্দুল্লাহ এই পাথরটা নিক্ষেপ করল। নিক্ষেপ করার সাথে সাথে ওই জিভটার গায়ে আঘাত লাগার সাথে সাথে জিভটা রাস্তার মধ্যে মারা যায়। সুবহানাল্লাহ। যখন তার ইন্তেকাল হয়ে যায়, এবার যুবক আব্দুল্লাহর কাছে মানুষের ভিড় জমতে থাকে যে ছোট্ট একটা পাথরের আঘাতে এত ভয়ঙ্কর প্রাণীকে যেই মানুষটা মেরে ফেলতে পারে, নিশ্চয়ই সে কিছু জানে, তার কাছে বিশেষ কিছু আছে। এবার আব্দুল্লাহর কাছে সবাই আসে, পানি পড়া নেয়, ঝাড়ফুঁক নেয়। আব্দুল্লাহ অন্ধ, কুষ্ঠরোগী, যেই তার কাছে আসে তাকেই শর্ত দেয়, আমি তোমাকে তোমার রোগের চিকিৎসা করব, বাকি শর্ত হলো তুমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এইভাবে শর্ত দেয়। তো দুই একজন এভাবে যখন শর্ত দিয়ে দুই একজনকে ঝাড়ফুঁক করেছে, অন্ধ রোগী ভালো হয়ে গেছে, কুষ্ঠ রোগী ভালো হয়ে গেছে, আল্লাহর হুকুমে ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর এই সংবাদ যখন পুরা রাজ্যে ছড়িয়ে পড়ল, ওই তৎকালীন বাদশার একজন মন্ত্রী ছিল যে অন্ধ হয়ে গিয়েছিল। অন্ধ হওয়ার কারণে তার মন্ত্রিত্ব চলে যায়। সে সংবাদ পায় যে এমন একজন যুবকের সন্ধান পাওয়া গিয়েছে। ওই মন্ত্রী খুব দ্রুত আব্দুল্লাহর কাছে ছুটে যায়, আত্মীয় স্বজন নিয়ে আব্দুল্লাহর কাছে যায়, গিয়ে আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, আমি তো অন্ধ, আমি এই দেশের একজন মন্ত্রী ছিলাম, অন্ধ হওয়ার কারণে আমার মন্ত্রিত্ব চলে গিয়েছে, তুমি আমাকে ভালো করে দাও। আব্দুল্লাহ বললেন, ভালো করার মালিক তো আমি না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বলতেছেন, ভালো করার মালিক তো আমি না। মন্ত্রী, অন্ধ মন্ত্রী জিজ্ঞেস করলেন, কে ভালো করার মালিক? আব্দুল্লাহ বললেন, আল্লাহ, আমার এবং তোমার প্রতিপালক রব আল্লাহ, তিনি ভালো করার মালিক। তো তাই নাকি? যাহা, অতএব তুমি আমার রবের প্রতি ঈমান আনো, তবেই আমি তোমার চিকিৎসা করব। সাথে সাথে ওই অন্ধ মন্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনে। ঈমান আনার পর আব্দুল্লাহ তার চিকিৎসা করেন আল্লাহর নামে। সাথে সাথে তার চক্ষুদয় ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন চক্ষুদয় ভালো হয়ে যায়, চোখের দৃষ্টি যখন ফিরে আসে, এই মন্ত্রী সেই রাজপ্রাসাদে গিয়ে বাদশার পাশের চেয়ারে বসে। বাদশা মন্ত্রীকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এখানে কেন? তোমার চক্ষু কি ভালো হয়ে গেছে? বলল যে হ্যাঁ, ভালো হয়ে গেছে। কে ভালো করেছে? তো ওই মন্ত্রী জবাব দিচ্ছেন, আমার আল্লাহ ভালো করেছেন। বাদশা বলতেছে, তোমার আল্লাহ, সে কি আমি? বলে, না না, তুমি কেন আল্লাহ হবে? আমার রব তো আরশে থাকেন, আসমানে থাকেন, তুমি আমার রব হতে পারো না। এবার বাদশা রাগান্বিত হয়ে এই মন্ত্রীকে গ্রেফতার করার হুকুম করেছে তার সেনাবাহিনীকে। মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে এবার মন্ত্রীকে বলা হচ্ছে, কে তোমাকে এই কথা শিখিয়েছে বলো? তোমাকে এই কথা কে শিখিয়েছে? ওই যেই আলেমের কাছে আব্দুল্লাহ ঈমান গ্রহণ করেছিলেন, ওই আলেম কিন্তু আব্দুল্লাহকে নিষেধ করেছিল, আব্দুল্লাহ, যদি কখনো বিপদ মুসিবতে পড়ে যাও, আমার কথা প্রকাশ করো না। আব্দুল্লাহ বলেছিলেন, ঠিক আছে। আব্দুল্লাহ মন্ত্রীকে কোনো শর্ত দেয় নাই। মন্ত্রী জুলুমের পর, যখন তার উপর জুলুম চলছে, জুলুমের এক পর্যায়ে মন্ত্রী কি বলেছে? যে আব্দুল্লাহ বলেছে, যুবক আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? যে আব্দুল্লাহ তোমার এই দরবারে জাদুকরের কাছে জাদু শিখতে আসে, সেই আব্দুল্লাহ বলেছে। এবার আব্দুল্লাহকে ডেকে আনা হলো, এনে জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ, তোমার রবকে, মন্ত্রীকে কে ভালো করেছে? তো যুবক আব্দুল্লাহ বলতেছেন, আমার আল্লাহ। বলে, সে কি আমি? বলে, না, তুমি কেন হবে?
আমাদের রব তো আসমানে থাকেন, তিনিই ভালো করেছেন তাকে। এবার আব্দুল্লাহকে ধরেছে, বলো কে তোমাকে এই কথা শিখিয়েছে, কে শিখিয়েছে বলো। জুলুমের পর আব্দুল্লাহ এক পর্যায়ে ওই আলেমের নাম বলে দেন। এবার আলেমকেও গ্রেফতার করে আনা হয়, এনে তিনজনকে প্রস্তাব করা হয় যে আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও। দেখেন যুগে যুগে এমনটাই চলছে। যারা বিশুদ্ধ ঈমানের উপর, অবিচল ঈমানের উপর টিকে থাকতে চায়, বিশুদ্ধ ঈমানের চর্চা যারা করতে চায়, কারণ বিশুদ্ধ ঈমানের চর্চা করতে গেলে বাতিল থেকে আমাকে সম্পর্ক ছিন্ন করতে হবে। আর তখন দেখা যাবে যে আমার চতুর্পার্শ্বে বাতিলে ভরা, তাগুত ভরা, অতঃপর আমাকে তারা টিকতে দিবে না। বহু যুবক এমন আছে যারা নিজেদের ঘরে অশান্তিতে আছে, ঈমানের চর্চা করতে চায়, ঘরের মানুষ তাকে ঈমানের চর্চা করতে দেয় না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে চায়, ঘরের মানুষ তাকে মসজিদে আসতে দেয় না, বলে মসজিদে গেলে তো তুমি জঙ্গি। নাউযুবিল্লাহ বলেন। হায় হায়, কি শেখানো হয়েছে এই জাতিকে বলেন। মুখে দাড়ি রাখে যুবক, কেন দাড়ি রাখছে? মা বাবা খুব রাগান্বিত। দাড়ি রাখা এটা তো জঙ্গিদের কাজ, এটা তো সন্ত্রাসীদের কাজ। নাউযুবিল্লাহ বলেন। নাকি মুমিনের কাজ? দাড়ি কে রাখে? বেঈমান না ঈমানদার? ঈমানদার দাড়ি রাখে। আল্লাহু আকবার। রাসূলের মহব্বত, সত্যিকারের প্রেম যাদের অন্তরে আছে তারা দাড়ি রাখে। যাই হোক, এবার বাদশা বলতেছে, ওই আলেমকে বলল ঈমান ছেড়ে দাও। আলেম ঈমান ছাড়তে রাজি হন নাই, তাকে হত্যা করা হয়। তাকে হত্যা করার পরে এবার প্রস্তাব করা হচ্ছে কাকে? মন্ত্রীকে। ঈমান ছেড়ে দাও। মন্ত্রী বলতেছে জান যাবে, ঈমান তো ছাড়ার জন্য গ্রহণ করিনি, ঈমান ছাড়বো না, মেরে ফেলো, কোনো আপত্তি নেই। অতঃপর এই ঈমানদারকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়। এই ঈমানদার মন্ত্রীকে, দুইজনকে হত্যা করার পরে এবার আব্দুল্লাহকে বলা হচ্ছে, আব্দুল্লাহ তুমি যদি ঈমান পরিত্যাগ না করো তোমার পরিণতি এই দুইজনের মতো হবে। আব্দুল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, জান চলে যাক, জান যেতে পারে, কিন্তু ঈমান ছাড়বো না, ঈমান ছাড়বো না। স্পষ্ট জানিয়ে দিলেন। জানানোর পর এবার বাদশাহ তার একদল সেনাবাহিনীকে হুকুম করলো যে তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়ায় নিয়ে উপর থেকে ছেড়ে দিবা। নিতে নিতে যদি ঈমান আনে তাহলে তাকে মুক্ত করে নিয়ে আসবা, তাকে কোনো শাস্তি দিবা না। আর যদি ঈমান না ছাড়ে তাহলে সেখান থেকে ফেলে তাকে হত্যা করবা। পাহাড়ের চূড়ায় নিয়ে যাচ্ছে, আর যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি মাত্র একজন ঈমানদার যুবক, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আপনার সাহায্য চাই, জালেমদেরকে উপযুক্ত শাস্তি আপনি প্রদান করুন। যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে একদল সেনাবাহিনী তাদেরকে আল্লাহর ফেরেশতারা পাহাড় থেকে, পাহাড়ের সেই চূড়া থেকে ফেলে দিয়ে একেবারেই ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ অক্ষত অবস্থায় বাদশার কাছে ফিরে আসে। কার কাছে? আচ্ছা বলেন, বাদশার কাছে আসার কথা, কিন্তু যুবক খুব ভালো রকম মনে রাখবেন, প্রকৃত ঈমান, বিশুদ্ধ ঈমানের দৌলত যার নসিব হয়েছে, সে জালেমদের রক্তচক্ষুকে ভয় করে না, মৃত্যুকে ভয় করে না, বরং মৃত্যুকে আলিঙ্গন করতে চায়। এই জন্য যুবক
এই বাদশাহ এবং বাদশার সেনাবাহিনীকে ভয় করে নাই, বারবার তার সামনে গিয়ে বুক টান করে দাঁড়ায়। যুবক গেছে, বাদশাহ যুবককে দেখে আশ্চর্য, জিজ্ঞেস করতেছে আমার সেনাবাহিনীরা কোথায়? যুবক আব্দুল্লাহ জবাব দিচ্ছেন তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। এই কথা শুনে আরো রাগান্বিত হয়ে আরেক দল সেনাবাহিনীকে হুকুম করা হলো, একে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যাও, সমুদ্রের মাঝখানে নিয়ে তাকে ডুবিয়ে মেরে দাও, চুবিয়ে মেরে ফেলো, যদি ঈমান আনে তাহলে ফিরিয়ে নিয়ে আসবা। নিয়ে যায় আব্দুল্লাহকে সমুদ্রের মাঝখানে। নেওয়ার পরে যাওয়ার পথে আব্দুল্লাহ আগের মতো আবার দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, এই জালেমদেরকে ধ্বংস করুন। আল্লাহ পাক ওই আরেক দল সেনাবাহিনী তাদেরকে সমুদ্রের পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন। যুবক আব্দুল্লাহকে সমুদ্রের পাড়ে ভিড়িয়ে দিয়েছেন আল্লাহ। যুবক আবার এসে কার সামনে উপস্থিত? বাদশার সামনে। আল্লাহু আকবার। এবার বাদশা আরেক দল সেনাবাহিনীকে হুকুম করলো, আগুন জ্বালাও, আগুন জ্বালিয়ে যুবককে এই আগুনের ভিতরে ফেলে দাও। বাদশার হুকুমে একদল সেনাবাহিনী আগুন জ্বালিয়ে সেখানে ফেলবে। এর মধ্যে যুবক আল্লাহর কাছে আবার দোয়া করতেছেন, আল্লাহ আমাকে সাহায্য করুন, জালেমদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দল সেনাবাহিনীকেও আগুনের মধ্যে ফেলে দিয়ে একেবারেই ধ্বংস করে দিয়েছেন। এবার যুবক আবার আসছে বাদশার সামনে। আল্লাহু আকবার। বাদশার সামনে আসছে বলে বাদশা আশ্চর্য হয়ে এবার জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার যুবক? আব্দুল্লাহ বলতেছে, বাদশা আপনি আমাকে এভাবে মারতে পারবেন না। ওই যে আপনাদেরকে বললাম না, বিশুদ্ধ ঈমানের দৌলত আল্লাহ পাক নসিব করবে। যুবক আব্দুল্লাহ দ্বীন অনুসন্ধান করে, তার জন্ম হয়েছে কোন মুসলমানের ঘরে না, অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছিল আব্দুল্লাহ। অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পর সত্য দ্বীনের অনুসন্ধান করছিল। অনুসন্ধান করে যখন পেয়ে গেছে, এরপর অনুসরণ করা শুরু করেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে ঈমানের দৌলত দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকের আল্লাহর সাহায্য এই যুবকের সঙ্গী হয়েছে। আল্লাহু আকবার। যুবক বলতেছে, বাদশা আমাকে যদি মারতে চান এইভাবে পারবেন না, তাহলে কিভাবে? বলতেছে, আমি আপনাকে আমার কাছ থেকে যে তীরগুলো আছে এগুলো দেব, এগুলো একটা দেব, আপনি আমার রবের নামে আমাকে নিক্ষেপ করবেন, আমার রবের নামে মারবেন, তাহলে সেইটার আঘাতে আমার মৃত্যু হবে। আল্লাহু আকবার। তো বাদশা বলতেছে, তাও বলে না, এখানে দেব না, এখানে হবে না। তাহলে কিভাবে? বলে যে আপনি বিশাল জনসমাবেশ ডাকতে হবে বাদশার পক্ষ থেকে, রাষ্ট্রের সমস্ত মানুষ সেই সমাবেশে অংশগ্রহণ করবে, সবার সামনে আপনাকে আমি এটা দেব, আর আপনি আমাকে কি করবেন? আমার রবের নামে নিক্ষেপ করবেন আমার উপর। এবার বাদশার পক্ষ থেকে বিশাল সমাবেশ ডাকা হলো। সমাবেশে সকলেই জড়ো হলো। বাস আব্দুল্লাহ দিলেন বাদশাকে। বাদশা এবার নিয়ে বলছে, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম, বিসমিল্লাহি রাব্বি হাদাল গোলাম। এই কথা বলে বাদশা যখন নিক্ষেপ করলো তীর আব্দুল্লাহর দিকে, তো আব্দুল্লাহর ললাট কপালে এসে সেই তীর আঘাত করলো। আঘাত করার সাথে সাথে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল, আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। এই দৃশ্য দেখেছে পুরা দেশবাসী। দেশবাসীর অধিকাংশই ছিল বেঈমান। অধিকাংশ কি ছিল? বেঈমান। যখন যুবক আব্দুল্লাহর রবের নামে বাদশা নিক্ষেপ করলো আর যুবকের মৃত্যু হয়ে গেল, এই দৃশ্য দেশের সমস্ত মানুষ দেখে এক বাক্যে বলে উঠলেন, আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমরা সকলেই এই গোলামের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহু আকবার। যেখানে ঈমানদারদেরকে জমিন থেকে একেবারেই ঈমানদারদের নাম নিশানা মুছে দেওয়ার চেষ্টা করেছিল, সেখানে এবার দেশের সমস্ত ঈমানদার মানুষগুলো কি হয়ে গেছে? ঈমানদার হয়ে গেছে। বাদশার তো মাথা নষ্ট হয়ে গেছে। বাদশা এবার হুকুম করলো সবাইকে ঈমান ছেড়ে দেওয়ার। সবাই বলছে ঈমান ছাড়বো না। বড় বড় কুণ্ডুলি তৈরি করা হলো, আগুনের কুণ্ডুলি।
অতঃপর সবাইকে সেই আগুনের কুণ্ডলীর মধ্যে নিক্ষেপ করতে শুরু করবে। একে একে সমস্ত ঈমানদাররা সেই আগুনের কুণ্ডলীতে ঝাঁপ দিচ্ছেন, কিন্তু ঈমান দিচ্ছেন না। আল্লাহু আকবার। এর মধ্যে এক মা কোলে একটা শিশু সন্তান, নবজাতক শিশু সন্তান কুণ্ডলীর পাশে আসছে, এসে দাঁড়িয়ে চিন্তা করতেছে, অর্থাৎ সন্তানের প্রতি তার মায়া তৈরি হয়েছে। আমার এত ছোট্ট সন্তান, তাকে সহ আমি কিভাবে ঝাঁপ দিই? তখন সন্তানের জবান আল্লাহ পাক খুলে দিলেন। সন্তান মাকে ডাক দিয়ে বলছে, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকি আলাল হাক্কি, হে আমার মা, তুমি ধৈর্য ধারণ করো, তুমি সত্যের উপরে আছো, ঝাঁপ দাও। আল্লাহু আকবার। সাথে সাথে এই মা ওই সন্তানকে নিয়ে আগুনের এই কুণ্ডলীতে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। जाने से भी जो मुझको है प्यारा, तू है तू, हाँ तू है तू, जिसके लिए सब कुछ है गवारा, तू है तू, हाँ तू है तू, दोनों जहां में मेरा सहारा, तू है तू, हाँ तू है तू, मेरे नाम का क्यों हारा, तू है तू, हाँ तू है तू, कुछ न सोझाई दे मुझे हरगिज, लाखों हो मंदरे पेशे निगाह, इल्लल्लाहु इल्लल्लाहु ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আলোচনা শেষ, শুধু একটু বোঝার জন্য দেখেন, আব্দুল্লাহ সে তার ঈমানের উপর কি ছিল? অবিচল ছিল। আল্লাহ পাক তাকে অবিচল ঈমানের নিয়ামত দিয়েছেন ওই তিনটা গুণের কারণে। এরপর একজন গ্রহণযোগ্য দাবি হিসেবে আল্লাহ পাক তাকে কবুল করেছেন। দেখেন কেমন গ্রহণযোগ্য, যে পুরা দেশের মানুষ একসাথে ঈমান আনছে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর সাহায্য তার সাথে ছিল। একটু আগে তো আপনারা শুনছেন, তখনই বলতাম, সময় কমে যাবে। 4 নম্বর, শাহাদাতের মৃত্যু তার নসিব হয়েছে। আর 5 নম্বর, এই যে আমরা এমন সমুন্নত করেছেন, কোরআনের মধ্যে তার আলোচনা আল্লাহ পাক করেছেন। এই আলোচনা কিয়ামত পর্যন্ত জমিনে চলবে। আল্লাহ পাক আমাদের সকলকে ওই 3টা গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। আমিন।